পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে চাই। বিষয়ে জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যেতে চাই রাজধানীর তেজগাঁও এলাকায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন শফি মাহমুদ সাগর। সাগর, তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থেকেও কি কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন গ্রাহকরা? তমাল, আমি এই মুহূর্তে আছি তেজগাঁও সিটি ফিলিং স্টেশনে এবং এখানে কিছুক্ষণ আগে ডিজেলের দুটি তেলের ট্যাঙ্কার এসে দাঁড়িয়েছে যারা এবং সেইখান থেকে আসলে তেলগুলোকে এখন স্টোর করা হচ্ছে। তো যদি জানিয়ে রাখি যে এই সিটি ফিলিং স্টেশন কিন্তু সারাদিন তেল দেয়নি, এটি তেলের সরবরাহ ছিল না বিধায় সেটি দুপুরের পর থেকে তেল দেওয়া শুরু করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন ঘুরে আমি যে দেখতে পেয়েছি যে সবখানে আসলে একই সময় বা সারাদিন 24 ঘন্টা তেল দেওয়া হচ্ছে না, সরবরাহের উপর নির্ভর করে সেখানে বিকাল থেকে কিছু জায়গায় শুরু হবে, আবার কিছু জায়গাতে হয়তো বা গত 12 ঘন্টা 24 ঘন্টা ধরেই তেল দেওয়া হচ্ছে, আবার কিছু জায়গাতে দুপুরের পর থেকে তেল দেওয়া শুরু হয়েছে। তবে যেখান থেকেই তেল দেওয়া হোক না কেন বা যখন থেকে তেল দেওয়া হোক না কেন, যারা যানবাহন চালকরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তাদের তেলটি সংগ্রহ করতে হচ্ছে এবং সেক্ষেত্রে কারো আসলে 10 থেকে 12 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা মানে বিভিন্ন সময়ে ধরে তারা আসলে লাইনে দাঁড়িয়ে তেল নিয়েছেন এবং তাদের মধ্যে যেমন ভোগান্তি রয়েছে এই তীব্র গরমে তাদের আসলে এই ভোগান্তির মাত্রাটা আরও বেড়েছে। এর সাথেও বলা যায় যে অনেকেই যে অনিশ্চয়তা তাদের মধ্যে রয়েছে সেটি হচ্ছে যে দীর্ঘ 5-7 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অনেক ক্ষেত্রে শোনা যায় যে তখন আসলে সেই স্টেশনগুলোতে তেলের সরবরাহ শেষ হয়ে গিয়েছে, যার ফলে তাদেরকে তখন আর তেল দেওয়া হচ্ছে না। এই ভয়টিও তাদের মধ্যে রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে অনেক ক্ষেত্রে যে লম্বা সিরিয়াল দেওয়ার কারণে আসলে তাদের মন মেজাজ অনেকটা তিরিক্ষি অবস্থায় রয়েছে, যার ফলে কেউ যদি বাইরে থেকে এসে সিরিয়াল ভঙ্গ করতে চায় বা এই সকল তেলের স্টেশন থেকে বা তাদের পরিচিত কাউকে তেল দেওয়ার ক্ষেত্রে তখন আসলে তাদের মধ্যে বাকবিতণ্ডা অনেক মাত্রায় বেড়ে যায় এবং যেটি কখনো কখনো হাতাহাতি পর্যায়ে চলে যায়। আমরা কিছুক্ষণ আগে ছিলাম ট্রাস্ট ফিলিং স্টেশনে, সেখানে আমরা এরকম একটি ঘটনা দেখিতে পেয়েছি যে বাইক চালকদের সাথে আরও বাইরের কিছু মানুষের সঙ্গে বেশ বাকবিতণ্ডা হয়েছে। তো এই ছিল তেলের ভোগান্তির সর্বশেষ খবর। তমাল। সাগর, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে সিলেট এবং ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। প্রথমে আমরা যেতে চাই সিলেটে আজহারউদ্দিন শিমুলের কাছে। শিমুল। তমাল, দেখুন, সারা দেশের মতো কিন্তু সিলেটের অবস্থাও বলা যায় প্রায় একই। তবে দেশের অন্য জায়গা, বিশেষ করে রাজধানী ঢাকায় আমরা যেভাবে দেখছি যে জ্বালানি তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইন, সিলেটে কিন্তু আসলে এরকম লাইন চোখে পড়ছে না। কারণ আপনি জানেন যে সিলেটে রাইড শেয়ারিংয়ের সংখ্যা খুবই কম, যার কারণে আসলে এখানে মোটরসাইকেল চালকদের অন্যান্য শহরের মতো আসলে দীর্ঘ লাইন খুব একটা দেখা যায় না। এবং আমরা যে পেট্রোল পাম্পে রয়েছি, এখানকার যারা কর্মচারীরা রয়েছেন তারা বলছেন তারা আসলে যারা আসছেন তাদেরকে আনুপাতিক হারে জ্বালানি তেল দিতে পারছেন। এবং যারা রাইডার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আগে যেভাবে জ্বালানি সংকটের পূর্বে তারা যেভাবে যতটুকু পরিমাণ তাদের চাহিদা ছিল সেটুকু তারা পেল, এখন কিন্তু তারা আসলে একটি চাহিদার চেয়ে কম পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সিলেটের 77টি পেট্রোল পাম্প রয়েছে এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পে কিন্তু কিছু না কিছু সংকট রয়েছে। অনেক পাম্পে আমরা ঘুরেছি, দেখা যায় অকটেন আছে কিন্তু পেট্রোল বা ডিজেল নেই, আবার অনেক পাম্পে আসলে ডিজেল রয়েছে কিন্তু অকটেন নেই। এভাবে আসলে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এবং স্থানীয়ভাবে আসলে সিলেটের যারা পাম্পের মালিকরা রয়েছে তারা স্থানীয়ভাবে পদ্মা অয়েল ডিপো এবং যমুনা অয়েল ডিপো থেকে তারা তাদের জ্বালানি সংগ্রহ করেন। এবং অয়েল ডিপোর যারা ম্যানেজাররা রয়েছেন সিলেটে, তাদের সাথে আমরা যোগাযোগ করার সার্বক্ষণিক চেষ্টা করি। তারা বলছেন তারা আসলে যতটুকু পাচ্ছেন তারা আসলে ততটুকু পরিমাণে আসলে যারা গ্রাহকরা রয়েছেন গ্রাহকদের তারা আসলে দিতে পারছেন। সব মিলে বলা যায় দেশের অন্যান্য স্থানের মতো সিলেটের চিত্রটা বলা যায় প্রায় একই। তমাল। শিমুল, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে যেতে চাই ঝিনাইদহে সাদ্দাম হোসেনের কাছে। সাদ্দাম। তমাল, আসলে ঝিনাইদহ জেলার 6টি উপজেলার 36টি তেল পাম্প রয়েছে। তো আমরা সকাল থেকে বিভিন্ন উপজেলার পেট্রোল পাম্পে খোঁজ নিয়ে জেনেছি যে আজকে যেগুলো পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু পেট্রোল বিক্রয় সরবরাহ বন্ধ রয়েছে। এর কারণ হিসেবে আমরা পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গতকালকে তেলের যে ডিপো সেটি বন্ধ থাকায় তারা কিন্তু তেল আনতে পারেনি, যার ফলে এই পেট্রোল বিক্রয় তারা বন্ধ রেখেছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আরাবপুর যে সৃজনী ফিলিং স্টেশন, এখানে এসে দেখেছি যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন
যে একদমই তেল সব ধরনের তেল বিক্রয় কিন্তু এখানে বন্ধ রয়েছে। তবে বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু ডিজেল বিক্রয় চলছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেটিও যারা ডিজেল ক্রেতা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট তেল পাচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। তবে আসলে এই যে তেলের যে দুর্ভোগ, তেল ক্রয়ের যে দুর্ভোগ, এটি কিন্তু ঝিনাইদহ মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা তাদের সেই চাহিদা অনুযায়ী যে তেল, সেই তেল তারা পাচ্ছেন না। তবে পেট্রোল পাম্প মালিকরা বলছেন আগামীকাল থেকে কিন্তু আবার প্রত্যেকটা পেট্রোল পাম্পে পেট্রোল বিক্রয় করা হবে। তবে এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ যে কতদিনের মধ্যে আসলে সমাধান হবে এটি কারোরই জানা নেই, অনিশ্চিত। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের থেকে পেট্রোল পাম্পের সর্বশেষ পরিস্থিতি। তমাল। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের তিনজন সহকর্মী।